আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা। গতকাল খড়গপুরে বেশ কিছু জায়গাতে শিলাবৃষ্টি হয়েছে এবং আজও তার সম্ভাবনা রয়েছে, জানিয়ে চরম দুশ্চিন্তায় আলু চাষিরা। সবে আলু তোলার কাজ শুরু করেছেন চন্দ্রকোনার আলু চাষিরা। বৃষ্টির আশঙ্কায় মাথায় হাত চাষিদের। কৃষকদের বক্তব্য, চড়া দামে রাসায়নিক সার, আলু বীজ কিনে আলু চাষ করতে হয়েছে তাদের। বিঘা প্রতি আলু চাষ করতে খরচ হয়েছে 30 থেকে 35 হাজার টাকা। বর্তমানে আলু বিক্রি করে খরচ করা অর্থ পাচ্ছেন না আলু চাষিরা। সবে মিলিয়ে চরম সমস্যার মধ্যে দিন কাটছে আলু চাষিদের। বর্তমানে 1 কুইন্টাল পোকরাজ আলুর দাম 500 টাকা। কৃষকদের দাবি, বর্তমানে যে আলুর দাম সেই টাকায় আলু বিক্রি করে চাষের খরচ উঠবে না। এদিকে আবহাওয়া দপ্তরের তরফে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় বৃষ্টি হলে মাঠে আলু পচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ রয়েছে কৃষকদের। যে খবর শোনা যাচ্ছে যে খড়গপুরে যে পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, ওই পরিমাণ শিলাবৃষ্টি যদি এই এলাকায় হয়ে থাকে বা যে জায়গায় আলু চাষ হয়, তো তাহলে প্রচুর ক্ষয়ক্ষতি হবে। চাষিদের মানে মৃত্যু ছাড়া কোনো গতি নেই, কারণ ওরকম শিলাবৃষ্টি হলে আলু সব নষ্ট হয়ে যাবে। এখন বীজ আলু এখন ভাঙা চলছে এবং পাকা আলুতেও ক্ষয়ক্ষতি হবে। ক্ষয়ক্ষতি মানে সেই ক্ষতি চোখে দেখা যাবে না এমন ক্ষতি হবে। তো এখন পাকা আলু যা হবে হবে, ভবিষ্যতে চাষ করার জন্য তো বীজ আলু সংগ্রহ করে রাখতে হবে, সেই জন্যই চাষিরা চেষ্টা করছে। চাষিরা ভয়ে যে এই শিলাবৃষ্টি হয়ে গেলে বীজ নষ্ট হয়ে যাবে। আবার এক তো পাঞ্জাবের বীজ প্রচুর দামে বীজ কিনতে হয়, সেই বীজ নষ্ট হয়ে যাওয়ার জন্যে চাষিরা আপ্রাণ চেষ্টা করে বীজ আলু সংগ্রহ করছে। তারপর এই শিলাবৃষ্টি হয়ে যাওয়ার পরে যদি আলু সব পচে যায়, তাহলে চাষিদের মাথায় হাত পড়ে যাবে।